সুন্দলী ইউনিয়নে অধ্যাপক গোলাম রসুলের গণসংযোগ ও পথসভা। জামাত ইসলাম বারবার এই সুন্দরী এলাকাতে সুন্দরীবাসী কেমন করে জীবন যাপন করছে তাদের সঙ্গে সংযোগ রাখার চেষ্টা করছেন। গতকাল ৮ সেপ্টেম্বর সুন্দলী ইউনিয়ন জামায়াত ইসলামের উদ্যোগে ৮৮-৪ অভয়নগর বাঘারপাড়া সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক গোলাম রসুলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। গণসংযোগটি সুন্দলী বাজারে শুরু হয়ে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাবু চিত্তন রায় বিশ্বাসের সভাপতিত্বে ৮৮-৪ সংসদীয় আসনের নির্বাচন পরিচালক অধ্যাপক মশিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, হিন্দু সম্প্রদায় অধ্যুষিত সুন্দলী ইউনিয়নে ভবদাহ সমস্যার সমাধানে নির্বাচিত হই বা না হই আমি নিরলসভাবে সর্বোচ্চ চেষ্টা করব এবং দুর্নীতিহীন কাজ পরিচালনার পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি এবং এই অঞ্চলের মানুষের নিরাপত্তায় পূর্ণ নিশ্চয়তা আশ্বাস দিচ্ছি, কারণ আমাদের সংবিধানে সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই। আমরা সবাই বাংলাদেশী এবং সবাই সমান অধিকার ভোগ করবে, কেউ বৈষম্য শিকার হবে না। এ সময় বাবু চিত্তন রায় বলেন, আসছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এ অঞ্চলের মানুষ বন্যায় কবলিত দীর্ঘ সময় ধরে। সবাই যেন উৎসব মুখর পরিবেশে আনন্দ ভাগাভাগি করতে পারে, আর্থিক অনটনে কেউ যেন উৎসব থেকে বঞ্চিত না হয়, সেদিকে যেন জামায়াতের নেতৃবৃন্দ সজাগ দৃষ্টি রাখে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাবু চিত্তন রায় বিশ্বাস ও অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দলী ইউনিয়ন জামায়াত ইসলামের সভাপতি বাবু জগদীশ বিশ্বাস, সেক্রেটারি ডাক্তার প্রশান্ত কুমার, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক এম মহিউল ইসলাম সহ অন্যান্যরা। গণসংযোগ ও পথসভাটি সুন্দলী বাজার থেকে শুরু হয়ে সরাডাঙ্গা, ধোপাপাড়া, আরপাড়া ও রাজাপুর হয়ে রামছড়া ধামে গিয়ে শেষ। অনেকে জামাত ইসলামী সম্পর্কে অনেক বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করছে। জামাত ইসলামী যদি বাংলাদেশের ক্ষমতায় যায়, আমাদের হিন্দু বোনেরা তাদেরকে বোরকা পড়তে হবে, তারা সিঁদুর পড়তে পারবে না। সম্পূর্ণ বিভ্রান্তিমূলক একটি তথ্য। ইসলাম কখনো অন্য ধর্মকে অবজ্ঞা করে না। ইসলাম কখনো অন্য ধর্ম পালন করার ক্ষেত্রে বিরোধিতা করে না। ইসলামের বক্তব্য হচ্ছে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নেই। যার ধর্ম সে সুন্দরভাবে যাতে পালন করতে পারে তার জন্য বরঞ্চ ইসলাম ব্যবস্থা করবে, জামাত ইসলামী ব্যবস্থা করবে। আমরা গতবার দেখেছি পূজার সময়, এখন আপনাদেরকে বলছি, আমাদের এই ধর্ম বিশ্বাস হিন্দু ভাই এবং বোনদের মধ্যে যেটা আছে ধর্মীয় সংস্কৃতি, এই সংস্কৃতি তারা যথাযথভাবে পালন করবে। পালন যাতে আরো ভালোভাবে করতে পারে তার জন্য জামাত ইসলামী চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ।